আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয় ভালো আছে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়েছিলাম। তো আপনাদের থেকে একজনে বলুন, আমি আপনাদেরকে যে এটা মুখস্থ করার কথা ছিল, আপনারা হয়তো বা মুখস্থ করেছেন। আজম, আপনি বলুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে এখানে পাঁচটা বাক্য আছে, পাঁচটা বাক্য মুখস্থ করুন। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করুন, আপনার এখানে মিউট করে রাখা। জি। জি স্যার, আমি খুশি যে পাঁচটা বাক্য বলতে পারছেন। উদাহরণ দেবো পাঁচটা, যে আমি যাই, এই আপনি ধরেন খেয়ে এখানে খাই, এগুলো। যেভাবে ছিল হি প্লেস, দে প্লে, ইউ প্লে, আই প্লে, উই প্লে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো আমি 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 একটু ভিন্ন রকম প্র্যাকটিস করছি, যেমন আই ওয়ার্ক, ইটস, করিম রাইটস, ওকে। ইউ রিড, দে ওয়ার্ক, এইভাবে। আচ্ছা, তা আরেকজন বলুন। এভাবে যারা মুখস্থ করেছেন তাদের থেকে একজন বলুন। জি উস্তাদ, আমি বলি। জি, বলুন। হি প্লেস, সে খেলে। দে প্লেস, তারা খেলে। ইউ প্লেস, তুমি খেলো। আই প্লেস, আই প্লে, সরি উস্তাদ। হি প্লেস, সে খেলে। দেই প্লে, তারা খেলে। ইউ প্লে, তুমি খেলো। আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। হ্যাঁ, নেগেটিভলি বলেন। হি ডাজেন্ট প্লে, সে খেলে না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। দে ডোন্ট প্লে, তারা খেলে না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। উই ডোন্ট প্লে, আমরা খেলি না। হ্যাঁ, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইট হি ইজ প্লেইং, সে খেলতেছে। দে আর প্লেইং, তারা খেলতেছে। ইউ আর প্লেইং, তুমি খেলতেছো। আই আই এম প্লেইং, আমি খেলতেছি। উই আর প্লেইং, আমরা খেলতেছি। নেগেটিভ গুলো। এখানে নেগেটিভ এটা যেন কেমন অবস্থা, যে নট। হি ইজেন্ট প্লেইং। হি ইজেন্ট হি ইজেন্ট প্লেইং, সে খেলতেছে না। দে আর প্লেইং, তারা খেলতেছে না। ইউ আর প্লেইং, তুমি খেলতেছো না। আম নট প্লেইং, আম ইজেন্ট প্লেইং, আই এম আমি নট খেলতেছি না। আই এম নট আম নট প্লেইং, হ্যাঁ। আম নট প্লেইং, আমি খেলতেছি না। উই আর নট প্লেইং, আমরা খেলতেছি না। হ্যাঁ, তারপর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাফার্মেটিভ। প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাড ইটেন, সে খেয়েছে। হি দে প্লেড, তারা। হি they দে have eaten প্লেড। জি উস্তাদ জি। they have eaten, তারা খেয়েছে। দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। হ্যাঁ, নেগেটিভটা হি হ্যাজন্ট ইটেন। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। দে দে হি হ্যাভেন্ট। হ্যাজেন্ট, দে হ্যাভ হ্যাভেন্ট,
they haven't eaten, তারা খায়নি। You haven't eaten, তুমি খাওনি। I haven't eaten, আমি খাইনি। We haven't eaten, আমরা খাইনি। হুম, পাস্ট ইনডিফিনিট টেন্স বলেন। Past, অ্যাফার্মেটিভ। no, হি past এট, এটা হি এট, he এট। he ate, he ate, সে খেয়েছে। খেয়েছিল, they ate, সে খেয়েছিল। সে খেয়েছিল। হ্যাঁ, Um, he ate, সে খেয়েছিল। they ate, তারা খেয়েছিল। you ate, তুমি খেয়েছিলে। I ate, আমি খেয়েছিলাম। we ate, আমরা খেয়েছিলাম। হ্যাঁ, তারপর নেগেটিভ। he doesn't, ডিডেন্ট। এখানে তো ভার্ব ওয়ান হবে, তাই না উস্তাদজি? হ্যাঁ হ্যাঁ, হি ডিডেন্ট, he পারবো। didn't eat, হ্যাঁ, he didn't eat, সে খেয়েছিল না। they সে are, খায়নি। they are, সে খায়নি। হ্যাঁ, he didn't eat, সে খায়নি। they aren't eat, তারা খায়নি। দে আহ, ডিডেন্ট, এখানে সব জায়গায় ডিড হবে, ডিডেন্ট হবে এখানে সব। they didn't eat, তারা খায়নি। you didn't eat, তুমি খাওনি। I didn't eat, আমি খাইনি। We didn't eat, আমরা খাইনি। হ্যাঁ, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ বললেন। he was playing, সে খেলতেছিল। they was দে ওয়ার, uh, দে ওয়ার, were, they were playing, তারা খেলতেছিল। you were playing, তুমি খেলতেছিলে। uh, I uh, I I ওয়াজ, am playing, আই ওয়াজ প্লেইং। I was playing, I was playing, আমি খেলতেছিলাম। we are playing, আমরা খেলতেছিলাম। হ্যাঁ, উই ওয়ার প্লেইং, আমরা খেলতেছিলাম। তারপর এটা নেগেটিভটা বলেন, পাস্ট কন্টিনিউয়াস নেগেটিভ। he wasn't playing, তারা খেলতেছিল না। সে খেলতেছিল না। they haven't playing, তারা খেলতেছিল না। ওয়ান্ট প্লেইং, দে ওয়ান্ট প্লেইং। they want, হ্যাঁ, ওয়ার থেকে ওয়ান্ট, ওয়ান্ট। they want playing, তারা খেলতেছিল না। you want playing, তুমি খেলতেছিলে না। I want playing, আমি খেলতেছিলাম না। আই ওয়াজেন্ট we প্লেইং, want, আই ওয়াজেন্ট দুই জায়গায় ওয়াজ হবে, হি আর আই। ফার্স্ট পারসন আর থার্ড পারসন, এই দুটা হ্যাঁ ই হবে। হ্যাঁ, wasn't, হুম। I wasn't playing, আমি খেলতেছিলাম না। we want playing, আমরা খেলতেছিলাম না। থ্যাংক ইউ। এভাবে আমরা যদি সবাই মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে এবং টেন্স স্ট্রাকচার আলাদাভাবে মুখস্থ করতে হবে না, আমাদের এভাবে মুখস্থ থেকে যাবে। তো এইটা হলো মূল। কিন্তু আমরা শীটে যেটা পড়েছিলাম, এটা হলো এক একটা দিয়ে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া। তো এটা মুখস্থ করলে আপনি ওখানে সবগুলো এসে যাবে। হ্যাঁ, আপনি একটা দিয়ে, এখানে একটা দিয়ে আবার আপনি ছয়টা বলতে পারবেন। যেরকম এখানে যেরকম ফিউচার টেন্স আমরা পড়েছিলাম, আমরা তো শীটে পড়েছি ফিউচার টেন্স, টেন্স নম্বর 1, টাস্ক এটা পড়বো আমরা। কিন্তু এগুলো এখন আমরা পড়ি নাই, সামনে শীটে পড়বো। এখানের একটা দিয়ে আপনি প্রত্যেকটা আপনি ছয়টা করে বানাতে পারবেন। এখানকার এক 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 একটাতে ছয়টা করে হবে। যেরকম ধরেন হি প্লেস, সে খেলে। তো আমরা এটা এখনো পড়ি না, আছে যে আমরা যে যে সামনে যেটা শীটে যেটা পড়ছি এগুলি যেরকম ধরেন এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে উপরে ডান পাশে, উপরে এখানে দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে অ্যাফার্মেটিভ। আমরা যে আগে যে চার্ট খুলে পড়ছি, ওই চার্টের মধ্যে এটা দিলেই তো মনে হয় ছয়টা হয়ে যাবে উস্তাদজি। হ্যাঁ হ্যাঁ, ওখানে খেয়াল এইভাবেই করতে হবে। নাকি? অ্যাফার্মেটিভ নেগেটিভ, ধরেন এখানে আছে হি উইল প্লে, সে খেলবে। হি উইল প্লে, খেলবে। তো এটা দিয়ে ছয়টা বানানো যাবে। হি উইল প্লে, সে খেলবে। হি ওন্ট প্লে, সে খেলবে না। উইল হি প্লে, সে কি খেলবে। ওন্ট হি প্লে, সে কি খেলবে না। হোয়াট উইল হি প্লে, সে কি খেলবে। হোয়াট ওন্ট হি প্লে, সে কি খেলবে না। তারপর দে দিয়া ছয়টা, তারপর ইউ দিয়া ছয়টা, তারপর আই দিয়া ছয়টা, তারপর উই দিয়া ছয়টা। তো এইটা হলো মূল। এটা যদি আপনি মুখস্থ করে ফেলুন,
তাহলে আপনার টেন্সের ব্যাপারে আপনার আর কোনো ঝামেলা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। যদি এখানে যেভাবে আছে সেভাবে আপনি মুখস্থ করে ফেলুন, সবগুলো এসে যাবে বুঝতে আপনার এখানে। আচ্ছা, তারপরে খেয়াল করি আমরা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা এটা নিয়ে পড়ি। কিভাবে গঠন করতে হবে পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। এটা হলো পুরা গঠিত অতীতকাল, অর্থাৎ অতীতকালে দুইটা কাজ সম্পূর্ণ হয়েছিল। হ্যাঁ, বাংলা বিষয়ে যেখানে ব্যবহৃত হয় সেটা হলো যে অতীতকালে দুইটা কাজ সম্পন্ন হয়েছিল, দুইটা কাজের মধ্যে একটা আগে সংঘটিত হয়েছিল আর একটা একটু পরে সংঘটিত হয়েছিল। যেরকম ধরেন, আমরা মাঠে পৌঁছানোর আগে খেলা শুরু হয়েছিল। আমরা মাঠে পৌঁছানোর আগেই খেলা শুরু হয়েছিল, তাহলে এখানে দুইটা কাজ, একটা হলো আমরা মাঠে পৌঁছা, একটা কাজ মাঠে যাওয়া, আরেকটা হলো খেলা শুরু হওয়া। কিন্তু দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হয়েছে, সেটা কোনটা? সেটা হলো খেলা শুরু হওয়ার কাজটা আগে হয়েছে। আর মাঠে পৌঁছানোর পৌঁছাটা এটা পরে হয়েছে। তাহলে যে কাজটা অতীতকালে আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কিভাবে হবে? পাস্ট পারফেক্ট গঠন করার নিয়ম হলো অতীতে পাস্টে যে প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। আপাতত এতটুকু বুঝেন। পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হেড বসবে, এখানে কোনো পরিবর্তন নাই, সবগুলোর মধ্যে সেম। তারপর হলো ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, যেরকম এখানে আনা হয়েছে হি হ্যাড ইটেন। হি হ্যাড ইটেন। আশা করছি আপনারা সবাই এটা দেখতে পারতেন, দেখা যাচ্ছে এটা। এই যে এখানে খেয়াল করুন প্যাটার্ন যেটা আছে, হি হ্যাড ইটেন। হি হ্যাড ইটেন, সে খেয়েছিল। দে হ্যাড ইটেন, তারা খেয়েছিল। ইউ হ্যাড ইটেন, তুমি খেয়েছিলে। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। উই হ্যাড ইটেন, আমরা খেয়েছিলাম। তো এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে কোনো পরিবর্তন নেই, সবকিছুর মধ্যে সমান থাকবে, শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। হি, দে, ইউ, ইউ, আই, উই, সি ইত্যাদি নাম এরকম। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম। কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্সটা এটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয় না। এটা বোঝার জন্য আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই এখান থেকে। এখানে খেয়াল করুন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েড। হি হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েড। আমরা জানি খাম, রোগ মরার আগে। কামের 3টা ফর্ম। কামের 3টা ফর্ম, কাম, কেম, খাম। অর্থ হলো আসা। কাম, কেম, খাম। ভার্ব 1 হলো কাম, ভার্ব টু হলো কেম, ভার্ব 3 হলো খাম। তাহলে হি হ্যাড কাম, সে এসেছিল। বিফোর দ্য পেশেন্ট, পেশেন্ট মানে রোগী, ডায়েট মানে রোগী। মারা যাওয়া। ডাই, ডায়েট, ডায়েট। ডাই, ডায়েট, ডায়েট, এখানে ভার্বের ডাই মারা যাওয়া, ডাই অর্থ হলো মারা যাওয়া। তো ডাই, ডায়েট, ডায়েট। শেষে 2টা ফর্ম, ভার্ব 2 এবং ভার্ব 3 সেম, একই রকম। তো এখানে মারা যাওয়ার পূর্বে। বিফোর দ্য পেশেন্ট ডায়েট, পেশেন্ট রুগী মারা যাওয়ার পূর্বে ডাক্তার এসেছিল, সে এসেছিল। ধরেন হি হ্যাড, এখানে ডাক্তারটা এখানে আনা হয়নি বা এভাবে দিলে হবে। হি হ্যাড কাম, সে এসেছিল। সে এসেছিল রুগী মারা যাওয়ার পূর্বে। তাহলে একজনের আসা আর একজনের রুগী মারা যাওয়া, আরেকটা হলো রুগী মারা যাওয়া, এখানে দুইটা কাজ, একটা হলো কাম আর একটা হলো ডায়েট। কিন্তু দুইটার মধ্যে একটা আগে হয়েছে। তাহলে কোনটা আগে হয়েছে? আসার কাজটা আগে হয়েছে, হি হ্যাড কাম, সে এসেছিল, এটা হয়েছে। তো যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, খেয়াল করুন সবাই। হি এটা সাবজেক্ট, তারপরে হেড, হেড আনা হয়েছে, তারপর হলো ভার্বের 3 নম্বর ফর্ম এখানে এসেছে, কাম। কাম, কেম, কাম। এখানে ভার্ব 1 এবং ভার্ব 3 একে সেম, এই জন্য মনে হচ্ছে অনেকের কাছে এটা ভার্ব 1, কিন্তু ভার্ব 1 হলে এটা ভার্ব 3 হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে হি হেড কাম, সে এসেছিল। বিফোর দ্য পেশেন্ট ডায়েট, রুগী মারা যাওয়ার আগেই।
আর পরবর্তীতে যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা উপরে যেটা পড়েছিলাম, হি অ্যাট সে খেয়েছিল, ওখানে যেভাবে ব্যবহৃত হয়েছিল এখানে ব্যবহৃত হবে, এভাবে ব্যবহৃত হবে যে সাবজেক্ট তারপর ভার্বের 2 নম্বর ফর্ম। যেমন দা পেশেন্ট, পেশেন্ট হলো সাবজেক্ট, তারপর ভার্বের 2 নম্বর ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে ডায়েট। ডায়েট হলো ভার্বের তাহলে 2 নম্বর ফর্ম। তাহলে ওস্তাদ জি, উস্তাদ জি, ওস্তাদ, এখানে একজন করে এই বলুন, একজন। বাংলা শব্দটা যদি এখানে বাংলা শব্দটা যদি এমন হতো যে সে এসেছিল রোগী মারা যাওয়ার পরে, তাহলে এখানে কি ওই মারা যাওয়াটা পারফেক্ট হবে নাকি? যেটা আগে হবে সেটা পারফেক্ট হবে, সে এসেছিল রুগী মারা যাওয়ার পরে। তাহলে রুগী আগে মারা জি গিয়েছে, রুগী আগে মারা গিয়েছে, তাহলে জি রুগী আগে মারা গিয়েছে এটাকে কি করতে হবে, আপনার পাস্ট পারফেক্ট বানাইতে হবে আপনাকে। বুঝতে পারছেন? জি যেরকম কথার কথা যেরকম ধরেন হলো, চোর পালাবার পর পুলিশ এসেছিল, চোর পালানোর পর পুলিশ এসেছিল। তাহলে চোর আগে পালিয়েছে, তারপর পুলিশ এসেছে। তাহলে আপনার চোর আগে পালিয়েছে, সেটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট বানাইতে হবে। আর পুলিশ এসেছিল এটাকে পাস্ট ইনডিফিনিটে নিতে হবে। যেরকম তাহলে ধরেন, তাহলে তাহলে ওস্তাদ যে এখানে ওই যে যদি হাফিজুর ভাই যে প্রশ্ন করলো, তাহলে তখন কি আমাকে এটা এভাবে বলতে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাই দা আফটার হি কাম, পেশেন্ট, হ্যাঁ দা পেশেন্ট এভাবে বলতে হবে, দা পেশেন্ট হ্যাড ডায়েট। হ্যাভ ডাইড। ওইখানে কি আপনার এই যে পাস্টের 3 নম্বর ফর্ম, বিফোরের পরিবর্তে আফটার। বি বি 3 নাম্বারই ব্যবহার করতে হবে, নাকি আপনার বি 1 ব্যবহার করতে হবে? ডাইটা ডাই নাকি ডাইট, হি হ্যাঁ, হ্যাড ডাইট নাকি হি হ্যাড ডাই? ডাই এসে সেখানে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে, পাস্ট ইনডিফিনিট ডাইট। ব্যবহার করতে হবে, হ্যাঁ। হুম হুম। ডায়েট, তো হি হ্যাড ডাইট আফটার হি ক্যাম। হ্যাঁ আফটার হি খেম, সে ক্যাম। আফটার হি খেম, হ্যাঁ এভাবে ব্যবহার করতে হবে। এখন আফটার লাগান আর বিফোর লাগান, যেটা এলাই ব্যবহার করেন, আপনাকে দেখতে হবে কোন হ্যাঁ। কাজটা আগে হয়েছে অতীতকালে। যে কাজটা আগে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্টে নিবেন, আর যে কাজটা পরে হয়েছে সেটাকে নিবেন হলো পাস্ট ইনডিফিনিটে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো জি বলুন। স্যার, আমরা একটা ডায়াগ্রাম বার্কের রুলস করেছেন, সেখানে বলা আছে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। এটা ফলো করলে কি হবে না? জি আবার বলুন। আর ডায়াগ্রাম ভাবে একটা রুলস আছে, সেটা হচ্ছে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে আফটারের হ্যালো পরে স্যার, পাস্ট পারফেক্ট। এবং বিফোরের পূর্বে। আফটার এবং বিফোর একটার পরে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি ধরেন হলো আপনারা যদি এভাবে বাক্য গঠন করেন, যে কথার কথা ধরেন, আমি একটা উদাহরণ দিই। চোর পালানোর পর পুলিশ এসেছিল, তাহলে এখানে দা পুলিশ কেম আফটার দা থিফ হ্যাড ফ্ল্যাড, ফ্লিট। ফ্ল্যাড, হ্যাঁ। ফ্ল্যাড। তাহলে স্যার, এখানে আফটারের পরে যেটা আসছে সেটা এখানে পাস্ট পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আর বি এটাকে আর যদি আর যদি বি ফোর নেগেটিভ, ইউজ করেন, আর যদি বি ফোর ব্যবহার করেন, তাহলে আপনাকে যেটা হলো পাস্ট পারফেক্ট যেটা সেটা আগে নিয়ে আসবেন। অর্থাৎ প্রথমে পাস্ট পারফেক্ট আনবেন, তারপরে পাস্ট ইনডিফিনিট। যেরকম ধরেন হলো আমরা মাঠে পৌঁছানোর আগে খেলা শুরু হয়েছিল, তো দা ম্যাচ হ্যাড বিগান, খেলা শুরু হয়ে গিয়েছিল, এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করেছে। সাবজেক্ট দা ম্যাচ, বিফোর। সাবজেক্ট হ্যাড, তারপর হলো বিগান, ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বিফোর উই রিচড দ্য ফিল্ড, এখানে আমরা মাঠে পৌঁছার পূর্বে। তো রিচড এখানে ভার্বের 2 নম্বর ফর্ম, দ্য ফিল্ড। ওস্তাদ জি, তাহলে এখন এটা যদি আমি নেগেটিভ করতে যাই, যে রুগী মারা যাওয়ার আগে সে আসে নাই, তাহলে শুধু হেডের জায়গায় হেডের সাথে নট যোগ করে দিতে হলে হবে, হি হ্যাডেন্ট হ্যাড কাম। এন্ড, হ্যাঁ হ্যাড এন্ড যুক্ত করে দিলেই হি হবে। হ্যাডেন্ট কাম হ্যাঁ হ্যাঁ বিফোর দ্য পেশেন্ট ডাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ হয়ে যাবে। যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে হ্যাডটাকে শুরুতে নিয়ে আসবেন, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। হুম। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি হ্যাড হি কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ হ্যাডেন্ট করতে হি চাইলে, কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, সে কি আসেনি রোগী মারা যাওয়ার আগে? হ্যাঁ হ্যাঁ এরকম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এটা প্রথমে কি করতে হবে, এটাকে বুঝটাকে আরো পাকাপোক্ত করার জন্য এখানে একটাকে আপনার মুখস্থ করতে হবে। হি হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট, দে হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট, ইউ হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট, আই হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট, উই হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট। তারপর এটার অনুকূলে
আপনার নিজের থেকে আরো কমপক্ষে ভার্ব আপনার সামনে থাকবে, সেটা দিয়ে আরো 5-6টা করে আপনাকে বানাইতে হবে। যদি এভাবে যদি বানান তাহলে এটা একেবারে একদম ইজি হয়ে যাবে, আর কখনো ভুলবেন না। আর যদি আপনার গ্রামার নিয়মকে ফলো করে মুখস্থ করেন তাহলে এটা কয়েকদিন পরে এটা মাথাতে চলে গেলে সেটা চলে যাবে, আর এটা মনে থাকবে না। এইভাবে উদাহরণটা মুখস্থ করে ফেললে এভাবে এটা আর কখনো ভুলবেন না। যে আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কাছে যদি অস্পষ্টতা থাকে তাহলে আবারও প্রশ্ন করেন, তো কোনো সমস্যা নেই। তো মূল যে জিনিসটা সেটা মনে রাখবেন যে অতীতকালে দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। জি, তারপর আসুন আমরা এবার সামনে পড়ি। স্যার আমার জন্য এখানে সলিউশন নাই, আমি যে পড়া মনে রাখতে পারি না। জি, এটা আপনাকে এটা পরে বলতেছি আপনাকে। আপনি ইনশাআল্লাহ। আপাতত আমরা যেটা আমরা পড়েছি সেটা কি বুঝছেন কিনা সেটা যদি না বুঝে থাকেন তাহলে সেটা বলেন, আর মনে রাখার জন্য এটা আমি পরে বলতেছি। জি না স্যার, আমার কাস্টমার ছিল তাই শুনছি না, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাকে পার্সোনালি নোট দিন, তারপর আমি আবার আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। হুম। কারণ যেহেতু আপনি একেবারেই শুনেন নাই, তাহলে আবার শুরু থেকে আপনাকে বিষয়টা উপস্থাপন করতে হবে। আচ্ছা, এবার আসলে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হলো সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল, অ্যাফার্মেটিভ নেগেটিভ। তো হি উইল প্লে, সে খেলবে, দে উইল প্লে, তারা খেলবে, ইউ উইল প্লে, তুমি খেলবে, আই উইল প্লে, আমি খেলবো, উই উইল প্লে, আমরা খেলবো। তো এখানে আমরা এগুলো শীটের মধ্যে পড়েছি। তারপরে হি উইল প্লে, তো উইলটা মূলত এটা ভবিষ্যৎকালের জন্য আসে, সাধারণত ভবিষ্যৎকালের জন্য আসে। উইল, সাবজেক্টের পরে উইল আসবে, তারপর হলো ভার্বের মেন ভার্বটা আসবে, অর্থাৎ ভার্ব ওয়ান আসবে। হি উইল প্লে, সে খেলবে, তারা খেলবে, তুমি খেলবে, আমি খেলবো, আমরা খেলবো। তারপর এটা নেগেটিভ করার জন্য হি ওন্ট প্লে, সে খেলবে না, উইলের পরে তা নট বসায় দিলে হবে। হি ওন্ট প্লে, হুম। সে খেলবে না, দে ওন্ট প্লে, তারা খেলবে না, ইউ ওন্ট প্লে, আমরা তুমি বা তোমরা খেলবে না, আই ওন্ট প্লে, আমি খেলবো না, উই ওন্ট প্লে, আমরা খেলবো না। তো এখানেও আমরা আমরা পড়েছিলাম মূলত একটা দিয়ে 6টা বানানো যাবে, এখানে প্রত্যেকটা দিয়ে 6টা করে বানানো যাবে। তো এখানে 5টা বাক্যের মধ্যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা ফিউচার ইনডিফিনিট টেন্সের সবগুলো এসে পড়ছে, বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সবগুলো এসে পড়ছে, ফিউচার পারফেক্ট টেন্সের সবগুলো এখানে এসে পড়ছে। ফিউচার পারফেক্ট বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার ইনডিফিনিটের যত উদাহরণ আছে আপনার সবগুলো এসে যাবে 5টার মধ্যে, আপনার যদি 5টা যদি মুখস্থ করেন এর বাইরে কোনো কিছু থাকবে না। হুম। হ্যাঁ, তারপরে খেয়াল করুন, এটা আমরা বুঝতে পেরেছি আগে। তারপরে হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে সাবজেক্ট, তারপরে হলো ফিউচারের জন্য উইল মাস্ট বি থাকবেই, ফিউচারের জন্য ভবিষ্যৎকালের জন্য থাকবেই। আর কন্টিনিউয়াসের জন্য অতিরিক্ত অতিরিক্ত একটা বি যুক্ত করতে হবে, বি। হি উইল বি, হি উইল বি প্লেইং। তারপর হলো ভার্বের 3 নম্বর ফ্রম মেন ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমরা বলেছিলাম যত কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটার মধ্যে মেন ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী এখানেও মেন ভার্বের শেষে আইএনজি যুক্ত করা হচ্ছে। তাহলে এখানে নতুন যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হলো উইলের পরে দেয়া বি যুক্ত হয়েছে। যেমন হি উইল বি প্লেইং, সে খেলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে সে একটা কাজ করতে থাকবে। যেমন হি উইল বি রাইটিং, সে লিখতে থাকবে। বা হি উইল বি ড্রিঙ্কিং, সে পান করতে থাকবে। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। হি উইল বি রানিং, সে দৌড়াতে থাকবে, এরকম। দে উইল বি প্লেইং, তারা খেলতে থাকবে। ইউ উইল বি প্লেইং, তুমি খেলতে থাকবে বা তোমরা খেলতে থাকবে। আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। উই উইল বি প্লেইং, আমরা খেলতে থাকবো। তারপরে হলো এখানে এটাকে যখন নেগেটিভ করব, নেগেটিভ করার ক্ষেত্রে নিয়ম হলো যে উইলের পর নট বসায় দিলে হয়ে যাবে। হি ওন্ট বি প্লেইং, হি ওন্ট বি প্লেইং। দে ওন্ট বি প্লেইং, তারা খেলতে, সে খেলতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং, তারা খেলতে থাকবে না। ইউ ওন্ট বি প্লেইং, তুমি খেলতে থাকবে না। আই ওন্ট বি প্লেইং, আমি খেলতে থাকবো না। উই ওন্ট বি প্লেইং, আমরা খেলতে থাকবো না। এগুলো সব ভবিষ্যতে, আমরা খেলতে থাকবো না। তো
আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স একটা, আর এখানে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তিনটা পড়ি। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের বিষয়টা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়ি। তাহলে আহ, এখন এটা বললে ওইটা ওইটার সাথে খলত মলত হয়ে যাবে। তো এই জন্য এটা আমরা আমরা আগামী ক্লাসে পড়ি, এগুলো আজকে এখানে পড়ি। তো একজনে পড়ুন পাস্ট পারফেক্ট টেন্স। ওস্তাদ জি, আমি আমি না দেখে বলতে চাইছিলাম এই যে আপনার ফিউচার টেন্সটা, বলুন বলুন। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউস এন্ড ফিউচার পারফেক্ট। জি বলুন। না দেখে বলতে চাইছিলাম। আর আমার সিরিয়ালটা হবে আই, উই, ইউ, হি, দে। ওকে, হ্যাঁ আপনি স্ক্রিনটা সরাই রাখতে পারেন একটু, আমি না দেখে বলার বলুন। জি চেষ্টা বলুন। করছি। আই উইল প্লে, আই ওন্ট প্লে, উই উইল প্লে, উই ওন্ট প্লে, ইউ উইল প্লে, ইউ won't play, they will play, they won't play. Future indefinite and future continuous. I will be playing, I won't be playing, we will be playing, we won't be playing, you will be playing, you won't be playing, he will be playing, he won't be playing, they will be playing, they won't be playing. And future perfect, we will have ফিউচার eaten. পারফেক্টটা যেহেতু আমরা পড়ি নাই, আমরা আগামী ক্লাসে ওটা শুনেন। আপনার আমি পাস্ট পারফেক্ট টেন্স বলুন, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, okay sir. I had eaten, I had eaten, we had eaten, you had eaten, এটা he had আসলে eaten, এটা আসলে আংশিক, ঠিক আছে? তারপর বলেন, সমস্যা নেই। এটার পরিপূর্ণটা হলো he এখানে। had eaten, and they had eaten. হ্যাঁ So I hadn't eaten, we এখানে hadn't যে eaten. এখানে পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্সটা আমরা এখান থেকে মুখস্থ করব। নিচে এখানে যে হি হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট, এখান থেকে এগুলো মুখস্থ করবেন। দে হ্যাড হ্যাঁ, কাম হ্যাঁ স্যার, বিফোর দ্য এটাও পেশেন্ট। এটাও বলি আমি, তাহলে এটাই বলি স্যার, জি এটাই বলি, জি বলুন। আমি এটাই বলি তাহলে। জি বলুন। I had come before the patient died. এখানে সিরিয়ালটা I বললে ভালো হয়। you had, এখানে না আমি আর কি আমার সিরিয়ালটা আমি আর কি মুখস্থ করছিলাম ওইভাবে। ঠিক আছে, আমি তাহলে তাহলে এটা দেখা বলতে হবে, হয়তো বা জি ই হয়ে বলুন যাবে। বলুন বলুন, দেখে বলুন, সমস্যা নেই। এখানে যে He had সিরিয়াল come, মুখস্থ করবেন। হ্যাঁ okay, he had come before the patient died. They had come before the patient died. You had come before the patient died. I had come before the patient died. We had come before the patient died. এখন আমি এটার নেগেটিভটাও যদি বলেন তো বলতে পারি। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা আরেকটা ক্লাসে এগুলো আমাদের ভালোভাবে সবার মুখস্থ হইলে ওকে, তারপরে এগুলো আমরা করবো। তারপর আরেকজনে বলুন, এখান থেকে দেখে দেখে এটা আরেকজনে বলুন, অথবা মুখস্থ বলতে পারলে বলুন। পাস্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ, ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ। একজনে বলুন, দেখে দেখে বলুন, কোনো সমস্যা নেই। স্যার আমি বলি। জি হি এর, সে খেয়েছিল, দে এর, তারা খেয়েছিল, ইউ এর, তুমি খেয়েছিলে, আই এর, আমি খেয়েছিলাম, উই এর, আমরা খেয়েছিলাম। হি ডিডন্ট ইট, সে খায়নি, দে ডিডন্ট ইট, তারা খায়নি, ইউ ডিডন্ট ইট, তুমি খাওনি, আই ডিডন্ট ইট, আমি খাইনি, উই ডিডন্ট ইট, আমরা ইট খাইনি। না, এখানে ইটেন হবে। এখানে ইটেন, আর এইটা হলো এখানে আংশিক আনা হয়েছে। এটার পরিপূর্ণটা এখানে নিচে, এখান থেকে মুখস্থ করবেন যে হি হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট। জি আচ্ছা, ওখান থেকে বলুন, ওইটা সমস্যা নেই। আপাতত এখান থেকে বলুন, তারপর মুখস্থ করার সময় ওখান থেকে বলবেন। আচ্ছা, জি বলুন। পাস্ট পারফেক্ট টেন্স বলবো স্যার। জি বলুন, পাস্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ। হি হ্যাড ইটেন, সে এটা সে খেয়েছিল হবে না স্যার? জি খেয়েছিল হবে, হ্যাঁ সে খেয়েছিল। হি হ্যাড ইটেন, সে খেয়েছিল, দে হ্যাড ইটেন, তারা খেয়েছিল, ইউ হ্যাড ইটেন, তুমি খেয়েছিলে, আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, উই হ্যাড ইটেন, আমরা খেয়েছিলাম। হ্যাঁ হি হ্যাডন্ট ইটেন,
খায়নি, দে হ্যাডেন্ট ইটেন, তারা খায়নি, ইউ হ্যাডেন্ট ইটেন, তুমি খাওনি, আই হ্যাডেন্ট ইটেন, আমি খাইনি, উই হ্যাডেন্ট ইটেন, আমরা খাইনি। হ্যাঁ, এবার ফিউচার ইনডিফিনিট এখান থেকে বলুন। হি উইল প্লে, সে খেলবে, দে উইল প্লে, তারা খেলবে, ইউ উইল প্লে, তুমি খেলবে, আই উইল প্লে, আমি খেলবো, উই উইল প্লে, আমরা খেলবো। হি ওয়ন্ট প্লে, সে খেলবে না, দে ওয়ন্ট প্লে, তারা খেলবে না, ইউ ওয়ন্ট প্লে, তুমি খেলবে না, আই ওয়ন্ট প্লে, আমরা খেলবো না, আমি খেলবো না, উই ওয়ন্ট প্লে, আমরা খেলবো না। হ্যাঁ, ফিউচার কন্টিনিউস টেন্স, হি উইল বি প্লেইং, সে খেলতে থাকবে, দে উইল বি প্লেইং, তারা খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং, তুমি খেলতে থাকবে, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো, উই উইল বি প্লেইং, আমরা খেলতে থাকবো। দেখবো হি he won't be he নট won't be playing ওয়ন্ট, সে খেলতে থাকবে না, দে ওয়ন্ট বি প্লেইং, তারা খেলতে থাকবে না, ইউ ওয়ন্ট বি প্লেইং, তুমি খেলতে থাকবে না, আই ওয়ন্ট বি প্লেইং, আমি খেলতে থাকবো না, উই ওয়ন্ট বি প্লেইং, আমরা খেলতে থাকবো না। হ্যাঁ, তারপর আরেকজন বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। he had eaten সে খেয়েছিল they had eaten তারা খেয়েছিল you had eaten তুমি খেয়েছিলে I had eaten আমি খেয়েছিলাম we had eaten আমরা খেয়েছিলাম he had not eaten তারা সে খেয়েছিল না সে খায়নি। সে খায়নি they had they had not eaten এটাকে তারা হ্যাডেন্ট খায়নি বলেন, you had কন্ট্রাকশন not রূপে হ্যাডেন্ট বলে ফেলুন। yes he hadn't eaten সে খায়নি they hadn't eaten তারা খায়নি you hadn't eaten তুমি খাওনি I hadn't eaten আমি খাইনি we hadn't eaten আমরা খাইনি he will be play সে খেলবে they will be play তারা খেলবে you will be play তুমি খেলবে I will be play আমি খেলবো we will be play আমরা খেলবো he won't ডিফারেন্ট। play তারা সে খেলবে না they won't play তারা খেলবে না you won't play তুমি খেলবে না I won't play আমি খেলবো না we won't play আমরা খেলবো না he will be playing সে খেলতে থাকবে they will be playing তারা খেলতে থাকবে we will be playing তুমি খেলতে থাকবে I will be playing আমি খেলতে থাকবো we will be playing আমরা খেলতে থাকবো he won't be playing সে খেলতে থাকবে না they they won't be playing তারা খেলতে থাকবে না you won't be playing তুমি খেলতে থাকবে না I won't be playing আমি খেলতে থাকবো না we won't be playing আমরা খেলতে থাকবো না তারপর আরেকজন বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলি জি বলুন। বলার কোনখান ক্ষেত্রে থেকে একটা বলবো জিনিস, স্যার? হ্যাঁ বলার ক্ষেত্রে এই যে একটা জিনিস ফলো করবেন সবাই। বলার Yes, sir. ক্ষেত্রে শিরোনামটা ভালো করে ফুললি বলবেন, পাস্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ, অথবা যখন নেগেটিভ বলবেন তখন বলবেন পাস্ট পারফেক্ট টেন্স নেগেটিভ বলে তারপর এটা শুরু করবেন। উদাহরণ। জি স্যার। জি স্যার বলা শুরু করে ফার্স্ট টেন্স অ্যাফার্মেটিভ। হুম He অ্যাফার্মেটিভ had মানে হলো eaten সে ইতিবাচক, আর খেয়েছে। নেগেটিভ মানে They হলো had নেতিবাচক। eaten হুম জি স্যার। They বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, ওই আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম, শোনা যাচ্ছে না। রহমান ভাইয়ের একটু সমস্যা আচ্ছা ভাই, খেয়াল করেন একলাস ভাই, আপনার এখানে নেটে প্রবলেম থাকার কারণে শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের কারণে উস্তাদ কথা বলছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার এখান থেকে তো হচ্ছে না। একলাস আমরা ভাই, খেয়েছি। আপনি আইটু পরে বলেন, নেটের যখন সমস্যা স্যার, ইয়ে হয় হ্যাঁ আপনার আমার ভালো এখানে নেটের সমস্যা। স্যার। নেটের সমস্যা, আরেকজন বলুন, নেটের আরেকজন বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সাইফুল ইসলাম। জি বলুন। পাস্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ। জি He had eaten সে খেয়েছিল। They had eaten তারা খেয়েছিল। You had eaten তুমি ওকে স্যার, খেয়েছিলে। আরেকজন বলুক। জি I had eaten আমি খেয়েছিলাম। We had eaten আমরা খেয়েছিলাম। Past perfect tense negative. He hadn't eaten সে
খায়নি, দে হ্যাড ইটেন, তারা খায়নি, ইউ হ্যাড নট ইটেন, তুমি খাওনি, আই হ্যাড নট ইটেন, আমি খাইনি, উই হ্যাড নট ইটেন, আমরা খাইনি। হুম ফিউচার ইনডেফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ। হি উইল প্লে, সে খেলবে, দে উইল প্লে, তারা খেলবে, ইউ উইল প্লে, তুমি খেলবে, আই উইল প্লে, আমি খেলবো, উই উইল প্লে, আমরা খেলবো। ফিউচার ইনডেফিনিট টেন্স, নেগেটিভ। হি উইল নট প্লে, সে খেলবে না, দে ওন্ট প্লে, তারা খেলবে না, ইউ ওন্ট প্লে, তুমি খেলবে না, আই ওন্ট প্লে, আমি খেলবো না, উই ওন্ট প্লে, আমরা খেলবো না। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যাফার্মেটিভ। হি উইল বি প্লেইং, সে খেলতে থাকবে, দে উইল বি প্লেইং, তারা খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং, তুমি খেলতে থাকবে, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো, উই উইল বি প্লেইং, আমরা খেলতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, নেগেটিভ। হি ওন্ট বি প্লেইং, সে খেলতে থাকবে না, দে ওন্ট বি প্লেইং, তারা খেলতে থাকবে না, ইউ ওন্ট বি প্লেইং, তুমি খেলতে থাকবে না, আই ওন্ট বি প্লেইং, আমি খেলতে থাকবো না, উই ওন্ট বি প্লেইং, আমরা খেলতে থাকবো না। জি, থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন। বলুন। এই আচ্ছা, আমরা লিভ নিয়ে আবার যুক্ত হয়ে তারপরে শুনি। আমরা লিভ নিয়ে নিই এখন, তারপর আবার যুক্ত হই।